নির্বাচন পরবর্তী সময় তারেক রহমান জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করেছেন বাসায় যেয়ে, নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন এনসিপির বাসায় যেয়ে। আমি বলবো এক ঢিলে দুই পাখি মেরেছে তারেক রহমান। এগেইন ইস এ মাস্টার স্ট্রোক। কেন বলছি একটু পরে বলছি। তার আগে বলি, মনে হচ্ছে গত 17 বছর ধরে তারেক রহমান লন্ডনে বসে বসে পলিটিক্সের উপর সত্যি সত্যি পিএইচডি করেছে। আহ, খারাপ অর্থে বলছি না, এটা ভালো। কেন এক দিলে দুই পাখি খেয়াল করে দেখেন, নির্বাচনের পরে অবভিয়াসলি হারু পার্টিরা তো সবসময় নানা রকম অভিযোগ করে থাকে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা সেটা। তারপরে এখনও সেটেলমেন্ট হয় নাই। প্লাস ইলেকশনের পরে যে 2-3 দিন টাইম আছে শপথ গ্রহণের আগে, তো নানা রকম অস্থিরতা হওয়ার চান্স ছিল। প্লাস জামাতে ইসলামী নানা রকম অভিযোগ করতেছিল, এনসিপি অভিযোগ করতেছিল। তো তারেক রহমান ভেবেছে সাংঘাতিক বুদ্ধির কাজ ভাই। চিন্তা করে দেখেন, তারেক রহমান ভেবেছে এই দুইটার বাসায় যেয়ে যদি দেখা করি, তো ধরেন জামাতে আমিরের সাথে দেখা করতে গেল তাদের বাসায়, তো অবভিয়াসলি জামাতের আমির খুশি হয়েছে। খুশি হয়ে এখন অবস্থা এমন হয়েছে যে ধরেন আবার একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক হয়েছে। তারপরে বলেছে তারেক রহমান কত ভালো মানুষ, দেখা করতে আসছে, উনিও খুশি এও খুশি। তারপরে ওই যে ইলেকশন নিয়ে যে নানা রকম কথা বলতো বা নানা রকম ফন্দি ফিকির করতো, সেটাও বন্ধ হয়ে গেছে। সেম থিং হ্যাপেন্ড উইথ এনসিপি। নাহিদ ইসলামের বাসায় গেছে, ধরেন অবভিয়াসলি ওরা সাংঘাতিক খুশি তারেক রহমান আসতেছে বাসায়, এটা একটা ওদের জন্য বড় অনার, প্রেস্টিজ। সেখানেও একই কথা হয়েছে, কারণ এনসিপির লোকজনরা তো নানা রকম কথা বলতেছিল ইলেকশন নিয়ে। তো এখন যখন এরা গেছে, ওই যে সার্জিস টার্জিস সবগুলি ছিল, তো সবাই যতই হোক অ্যাট দি এন্ড অফ দি ডে বড় নেতা এসছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এসছে, ওদের মান সম্মান বেড়েছে। তো সবগুলি তো একেবারে খুশিতে গদগদ হয়ে গেল। তো এখন কি হয়েছে, ওদেরকে খুশি করে দেওয়া মানে এই যে এখন 2-3 দিন যে একটা ঝামেলা পাকানোর চান্স ছিল, সেটা হবে না। প্লাস তারেক রহমান বিএনপি সম্বন্ধে খারাপ কথা বলবে, সেটা হবে না। কারণ আপনি একটু আগেই বড় মানুষের সাথে মোলাকাত করে সুন্দর সম্পর্ক করলেন, তো এখন তো আর বদনাম করবেন না। তো চিন্তা করে দেখেন, তারেক রহমানের এই স্ট্র্যাটেজিটা, যে ইলেকশনের পরপরই জামাতের আমিরের সাথে দেখা করা, নাহিদদের সাথে দেখা করা, এক ডিলে দুই পাখি যেটা বলেছি, একদিকে হচ্ছে পুরা দেশের থেকে বাহবা পেয়েছে, দেশের মানুষের থেকে। জামায়াতে এবং এনসিপিদের থেকে অনেক বাহবা পেয়েছে। সব মানুষ তারেক রহমানকে ভালো বলতেছে, কেমন না? আর সেকেন্ড পাখি মেরেছে, ওই যে একদিকে বাহবাও পেল, আরেকদিকে এরা যে নানা রকম কূটচাল করতো এখন এই কয়েকদিনে সরকার গঠনের আগে বা পরে, সেই কূটচালও বন্ধ হয়ে গেছে। ওর সম্বন্ধে খারাপ বলতো, সেটা বন্ধ হয়ে গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা এখন বেশি বলবে না। মানে ইটস সো গুড। তা আমার মনে হচ্ছে তারেক রহমান রে এবার অনেকে আন্ডার এস্টিমেট করতেছে। এখনও অনেক কিছু দেখার বাকি আছে। মনে আছে এসেও সবার সাথে এমন সুন্দর করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নানাভাবে একটা আলোড়ন সৃষ্টি করছিল। ইলেকশনের পরে এই ঘটনাটা ঘটিয়ে দুই বাসায় যেয়ে এটা কারো মাথায় আসে নাই যে কিভাবে পুরা পরিস্থিতিকে খুব সিম্পল ওয়েতে ঠান্ডা করে ফেলছে। চিন্তা করে দেখেন, কোনো বড় বক্তৃতা নাই, বিবৃতি নাই, কিচ্ছু নাই। শুধুমাত্র দুই বড় নেতার বাসায় যারা গোলমাল পাকাবে, তাদের বাসায় যেয়ে সুন্দর করে খাতির যত্ন করে আসছে। পুরা দেশব্যাপী সব মানুষও খুশি, ওই সমস্ত দলও খুশি, দলের নেতাও খুশি। অন্যদিকে এই যে মাঝখানে যেটা গোলমাল হওয়ার চান্স ছিল ওর ক্ষমতা যাওয়ার আগে দিয়ে, সেই গোলমালটাও একদম বন্ধ হয়ে গেছে। আমি বলবো তারেক রহমান এবার সাংঘাতিক রকমের পলিটিক্যাল দেখাচ্ছে। এটা সে নলেজ দেখাচ্ছে, সাংঘাতিক রকমের ও যে বুদ্ধি করে দাবার চাল দিচ্ছে, এটা কেউ বুঝতে পারতেছে না। তো যাই হোক, in one hand it is impressive, on the other hand it is very interesting. এখন সামনে দেখা যাক ওর এই বুদ্ধিশুদ্ধি সরকার পরিচালনার ক্ষেত্রে লাগাই কিনা, এবং সেটা দেশের জনগণের স্বার্থে, দেশের জনগণের উন্নতির জন্য ইউজ করে কিনা। তবে আমার কাছে খুবই মজা লাগতেছে যে খুব সুন্দর একেবারে ছোট্ট কায়দায়
বড় রকমের সমস্যার সমাধান ঘটিয়েছে এবং অনেক জনপ্রিয়তাও পেয়েছে।